এই মক্কা মদিনা তুর্কিদের অধীনে ছিল। তুর্কি বাদশাহ সুলাইমান এই মেহরাবটা এখানে করছেন। আচ্ছা, মসজিদ বড় হয়ে গেল, মসজিদের মাঝখানে এখানে করছেন। তুর্কির আইসিনের মধ্যে সুমাটা দেয় নিচে বাদশাহ সুলাইমান লেখা আছে এর মধ্যে। আচ্ছা, উনি এই মেহরাবটা করছেন, বাদশাহ সুলাইমান। বাদশাহ সুলাইমান সুলতান সুলাইমান। ও, এখন ওই যে সিঁড়ি দিয়ে ওটা, ওই যে সিঁড়ি খুতবা দেয়, খুতবা দেয়, এখনো খুতবা দেয় এটা। ওই যে জুমার নামাজের খুতবা দেয়। আচ্ছা, তাই আগে জানি। কিন্তু এইখানে তো হজরত ইসলাম তো খুতবা দিতেন নাকি? না, একটু লগে যায় না। আর ওই যে ওই সিঁড়ি, আরেকটা সিঁড়ি, আরেকটা সিঁড়ি, ওইটা তো মসজিদ আদান দেয়। মসজিদ আজান দেয়। মসজিদ আদান দেয়। আচ্ছা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আজান দিয়েছিল। এখানে ছিল উনি? তিনি তখন তিনি করতেছিল না। ও, এখানে আজান দিয়েছিল? এখানে বেলাল তাহলে তো বেলাল মসজিদ যেটা বলে সেটা কি? বেলাল করছে মসজিদ। ওনার নামে করছে? ওখানে আজান দেয় নাই? আজান দিয়েছে এখানে? আজান তো এখানে দিয়েছে, এখানে আজান পরবর্তী মসজিদ হয়েছে। ছিল এখানে বেলাল ওই 7 জনের জন্য 7টা মসজিদ নিয়ে না, হেডে লোক ইয়াতে উপর কুবা হারুজান লাগে। খন্দকের যুদ্ধে হ্যাঁ, বেলাল যখন ইসলাম ইন্তেকাল করলেন তখন তিনি চলে গেলেন। যে রাসূলের দিকে আজান দিতাম, রাসূল না এখানে আর কি আজান দেবে। ও, তখন উনি চলে গেছেন। তখন তিনি নিজ দেশে সেই আফ্রিকাতে চলে গেলেন। আফ্রিকা চলে গেছেন? চলে যাওয়ার আবাসী না আবাসী আফ্রিকা মহাদেশে পড়ছে। ওই যে হাফসি। হাফসি এরপর দিয়ে হাফসি বিল্লাহ। আবার কিছুদিন পরে আসলেন। আচ্ছা, আসছে পরে সবাই মিলে দৌড়ে গেছে, বেলাল তুমি আজান দাও, তোমার আজান শুনতে মনে চায়, তুমি আজান দাও, তুমি কি চলে গেছো, কেন গেলা? কারো কথা শুনে না, এই রাসূল নাই, রাসূল দিকে আজান দেন, আমি কি আজান দেবো? এরপরে হাসান হোসেন দিল্লাহ তালায় গেছে। আর পাশে সবাই মিলে হাসান হোসেন দিল্লাহ কইলে মনে শুনবো। হাসান হোসেনকে গেছে তখন তো বললাম না, রাসূলের নাতি রাত্রে কইলে শুনবো। তিনি কইছেন আল্লাহ তাআলা রাজি হয়েছে। যখন তিনি আজান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, রাসূলের নাম, তখন তিনি ঢুলে বেরিয়ে গেছে। রাসূলের নাম নিয়ে আজান দেওয়া শুরু করছে, তিনি মারা গেছেন? আজান দেওয়া অবস্থায় মারা গেছে। আজান দেওয়া অবস্থায় তিনি মারা গেছে। যদি নেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আশিক। এটা কি গেট? এই যে দুইটা গেট করা, আবার দুইটা দেওয়া। এই গেটের লগে এই মেহরাবটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের। এইখানে উস্তানে হান্নানা ছিল, খেজুর গাছের মধ্যে রাসূল দালান দিয়া খুতবা দিতেন। ও, এটার মধ্যে উনি খুতবা দিতেন? পরে এটা যখন পাকা হইলো, ওই খেজুর গাছে আর ইয়ে করে না, খুতবা দেয় না, তখন খেজুর গাছ মানুষ কান্দা শুরু করছে। হ্যাঁ, রাসূল তুই কান্দে কেন? হুজুর আমার শরীরে লাগাই আজান দিয়েছেন, এখন আপনি আজান এই আর খুতবা দিচ্ছেন, খুতবা দেন না, এই বিরহ কান্দিয়েছে। এই খেজুর গাছটা কেমন ধরনের দেখছে? এই যে কালো কালো ই করে না, এটা এই খেজুরটা মারা গেছে, আর এটাকে মানুষের মতো দাফন করছে। এটা কুকুর ব্যস্ত যাবে, এটা খেজুর গাছ ব্যস্ত, এই খেজুর গাছটা বেঁচে যাবে, এখানে ছিল। এটা উটনি ব্যস্ত যাইব। আচ্ছা, আচ্ছা, এই যে এইটা, এই মেহরাবটা। আচ্ছা, এইটা কি? এটা লেখা এটা কইতেছে, লেখা আছে মা বাইনা বাইতি ও মিম্বারি আর রাজত মিলিয়ে যান। রাসূল বলছেন আমার বাড়ি আর এই মিম্বারের মাঝখানে, মিম্বারের মাঝখানে যে জায়গাটা, এটা ব্যস্ত। মানে এই যে এই মেহরাব থেকে এই জায়গাটা না, এখানে এটা পর্যন্ত রাসূলের ইয়ার জায়গা, ব্যস্তের বাগান, এইটাই রিয়াজুল জান্নাহ। এখানে নামাজ পড়ার জন্য মানুষ পাগল। খুতবা এটার মধ্যে দিত না? এই যে কালো জায়গাটা বললেন, কালো জায়গা। আর এটা হলো পরবর্তীতে এখন মেহরাব, এখন ইমাম সাহেব এখান দাঁড়ায়, এখন বর্তমানে নামাজ পড়া। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় নামাজ। তাহলে কি নামাজের সময় কি পার্টিশনটা সরাই ফেলে নাকি? এখানে না না, এখান থেকে যাইতেছে না, নামাজের জায়গা শুরু করলে এনে আমার বসে দাঁড়ায় যায়। হাঁটিয়ে দেখেন নামাজ পড়া যান। এখানে নামাজ পড়া। এখন আকামত দিলে এনে মানুষ বসে না, তখন বন্ধ করে দেবে। না না, এখন ঢুকে গেছে যে না
এই তো লম্বা হয়ে পিছনটা না, এই পুরো জায়গাটাই ছিল ওনার বাড়ি না, ওনার এবং একজন স্ত্রীর বাড়ি। এর সঙ্গে খাজুরের ডাইল ঝুল দিয়া মনে করেন খেজুরের টাকা দিয়া বেড়া দিচ্ছে একটা ইয়ের মধ্যে কিন্তু নদীর ভিটের মধ্যে খেজুরে পাতা থাক করে দেখতে আল্লাহ এই যে আরবি লেখাগুলো কি কোনো মিনিং কি আছে? ওই যে গতকাল যে আমি বলছিলাম হ্যাঁ, কোন আয়াত থেকে রয়েছে ওই দেখেন পিছনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, এই মানে তোমরা তোমাদের আওয়াজকে বড় করো না, ফাওকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ থেকে রয়েছে। এই জায়গাটা খালি, মাঝখানে খালি আছে। এটা মাঝখানে এটা কার জন্য লেখা? এটা ঈসা আলাইহিস সালামের লেখা। ঈসা আলাইহিস সালামের জন্য। আচ্ছা, আর এই যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে প্লেট প্রথম এটা, হ্যাঁ। এটা আচ্ছা, সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তোমরা খালি ঈসা আলাইহিস সালামের জন্য বরাদ্দ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর, ইয়া আবু বকর। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওমর রাদিয়াল্লাহু তাআলা। এটা কার জন্য? এটা খালি খালি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিয়ামতের আগে দিয়ে মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী, ইমাম মাহাদি। মাহদী আলাইহিস সালামের জন্য জায়গা, ইমাম মাহাদি আসলে জন্য জায়গা এটা? হ্যাঁ, এটা কার জন্য জায়গা রাখছে এটা? ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজনের জন্য দুই জায়গা। ও, ইমাম মাহাদি আসবে, আসবে আসবে না, কিয়ামতের আগে তো দাজ্জাল লাগে যুদ্ধ করবে। তাদের দুজনের জন্য জায়গাটা রাখা। তিনি নবী না উম্মত, কিন্তু নবীর মর্যাদায় তিনি আসবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই দিক দিয়ে ওই পাশটাতে ঢুকবো আর কি, দোয়া করেন আমাদের জন্য আল্লাহ মিলিয়ে দেয়। ইনশাআল্লাহ। আচ্ছা, এটাই কি সেই বাড়িটা নাকি আমরা, না ওই যে ওইটা? আচ্ছা, ওইটা সম্পর্কে একটু ইতিহাসটা বলেন। এই যে এইখানে যে এই চার কোণা উপরে দুটো দেওয়া আছে কালো মতো, এটার ইতিহাসটা একটু বলেন। আর ইতিহাসটা শুনে দিন। বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله لم يلد ولم يولد ولم يكن له اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا الله تعالى عنهم آمين. حضرت عثمان زنور رضی اللہ تعالیٰ عنہ، حضرت علی رضی اللہ تعالیٰ عنہم آمين. تمام انبیاء کرام، صحابہ کرام، تابعین، تابع تابعین، ائمہ مجتہدین، صدیقین، شہداء، سلف صالحین، ائمہ متقدمین، متأخرین، علماء، فضلاء، بزرگان دین، چار طریقہ امام غوث فقیر دربار যারা দুনিয়া থেকে রাত পর্যন্ত তাদের হাতে পৌঁছে দেন। آمين. বিশেষ করে আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, খালা খালু, আমি যেটা যারা করবে তাদের হাতে পৌঁছে দেন। آمين. সারা বিশ্বের মুসলমানদের উপরকে পৌঁছে দেন আমিন। আল্লাহ। বিশেষ করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমিন। আমাদের ছেলে সন্তান হাজিরকে মাফ করে দেন, আমিন। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, আমিন। সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন। আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন, আমিন। ফিলিস্তিনিদের কবর থেকে হেফাজত করেন, আমিন। তাদেরকে মুসলমানের থেকে আল্লাহ স্বাধীনভাবে বাঁচার তৌফিক দেন। آمين. আল্লাহ আমাদের ভিতরে রহমত নাযিল করেন, আমিন। শান্তি নাযিল করেন। আমিন। আল্লাহ আমাদেরকে যেমনিভাবে কবুল করেছেন, আমাদের ছেলে সন্তান হাদিয়ার পরিবার প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে নেন। آمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. السلام.
ভাইজান এটা কথা বলেন না, আমি একটু রেকর্ড করে রাখি, আবার বলেন একটু কষ্ট করে। এই ইরেন্স দিল কি এইগুলো 90 টাকা এই যে নববীতে যে এই জায়গাটা ছোট্ট একটা ঘর মতো বানানো আছে, এটা বলেন একটু, আমি একটু সম্মানিত হুজ্জাজুল কারাম, মক্কা মদিনাতে অনেক ঐতিহাসিক স্থান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুজিজা কারামত অনেক কিছু ঘটনাবলী আছে। এর মধ্যে একটা অন্যতম ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা আল মুনাব্বারায় রওনা দিয়েছেন, তখন মদিনার কাছে যখন আসছে তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার লোকেরা আপনাকে থাকতে দেয় নাই, অনেক অত্যাচার করছে। পক্ষান্তরে মদিনার লোকগুলি আপনাকে ভালোবাসে এবং মদিনার লোকগুলি আপনাকে রিসিভ করার জন্য দুই পাশে দাঁড়াইয়া তারা স্বাগতম জানাচ্ছে। বুজুর্গ, আপনি মদিনায় গেলে মদিনার অনেক লোকগুলা, সকল লোকগুলা তাদের বাড়িতে ঘরে নেওয়ার চেষ্টা করবে, আপনাকে মেহমানদারি করবে। কিন্তু রাসূল, আপনি যদি ইচ্ছে করে কারো ঘরে যান, অন্যান্য সাহাবীরা বেজার হবে। একটা কাজ করেন, আপনার এই ওট, রাসূলের ওটের নাম ছিল কাসোয়া। কাসোয়া নামক এই ওটটা যেই ঘরের সামনে গিয়া, ঘরের দরজার সামনে গিয়ে বসে যাবে, সেই ঘরে আপনি যাবেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। মদিনায় আসার পর মদিনার বালকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন ধরনের রাসূলকে এই স্বাগতম জানিয়ে তারা বিভিন্ন নাচ এগুলি পড়লো এবং সাহাবায়ে কেরামকে রাসূলকে আগে নিয়ে আসলো। সাহাবারা বললো, হুজুর আমার ঘরে আসেন। সবাই বলে আমার ঘরে আসেন। রাসূল বললেন, দেখো আমি ইচ্ছা করে কারো ঘরে যাইব না, আমার এই কাসওয়া ওর যার ঘরের সামনে গিয়ে বসবে সেই ঘরে আমি যাব। তো দেখা গেল এই ওরটা আস্তে আস্তে হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত জলিকদর সাহাবী, অনেক হাদিস তার থেকে বর্ণিত, মদিনার তার বাড়িতে গিয়ে রাসূল সাল্লাম এর সামনে, ঘরের সামনে ওরটা বসে বলল। তিনি খুশি হলেন, রাসূলকে নিয়ে ঘরে গেলেন। এই কি সেই জায়গাটা? সেই আবু আইয়ুব আনসারীর বাড়িটা হলো এই জায়গাটা, এটি হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি। রাসূল এখানে বসছেন এবং সেই ঘরে গিয়ে রাসূল বললেন, সে আবু আনসারী, তোমার ঘরে আমার একটা চিঠি আছে, চিঠিটা দাও। আবু আনসারী আশ্চর্য, হুজুর আমার ঘরে চিঠি আছে আপনি জানেন কিভাবে? আবু আইয়ুব আনসারী বললেন, রাসূল বললেন, হে আবু আনসারী, এইমাত্র জিবরাইল ইসলাম আমাকে জানাই গেলেন তোমার ঘরে একটা চিঠি আছে। আবু আইয়ুব আনসারী, হুজুর এই চিঠি আমার বাবা আমাকে দিয়েছে, আমার বাবাকে আমার দাদা দিছে, আমার দাদাকে তার বাবা দিছে, এরকমভাবে এই চিঠিটার বয়স 400 বছর। এই চিঠিটার বয়স 400 বছর। যিনি প্রথম চিঠি দিয়েছিলেন তার নাম ছিল হযরত হামিরি। তিনি চিঠিতে লিখে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাত ইনজিল থেকে তিনি পড়ছেন, জানছেন যে মুহাম্মদ সাল্লাম মক্কায় থাকতে পারবে না, মদিনায় আসবে, মদিনায় এসে এইখানে এই ঘরের মধ্যে অবস্থান করবে। তখনই তিনি রাসূলের প্রতি ঈমান আনছেন, চিঠি দিয়ে গেছেন, রাসূলকে অনেক ভালোবাসার নিদর্শন তিনি লিখে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি তখন দিলেন, তার নাম ছিল হামিরি। এটি হচ্ছে আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল সেটা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মদিনার ঐতিহাসিক স্থানগুলিকে আমাদেরকে দেখার তৌফিক দেখ এবং দেখে দেখে হাজী সাহেবরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবং আগামী দিন শনিবার, এই শনিবার রাসূলও শনিবারের মসজিদে কোবা যেত, আমরাও ইনশাল্লাহ মসজিদে কোবা, যুলকিবলাতাইন, খন্দকের যুদ্ধ, উহুদের ময়দান, বিভিন্ন খেজুরের বাগান, এমনকি চেষ্টা করব আগামী দিন আমরা যে দিয়ে জিন হত্যাকায় যাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সকল কাজে রহমত করুণা নাযিল করুন। আমিন।